পারো, আমাদের ইসলামী কর্মীরা বলেছে মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। কথা বলেন ঠিক কিনা? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন ঠিক কিনা? অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল কোরআনের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ রসুলকেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি সার্বভৌম ক্ষমতার অধিপতি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, লা শারিকা লাহু, যিনি আমাদের রাতের আধার, দিনের আলো, প্রকাশ্য অপ্রকাশ্য, এই জীবনের সমস্ত গুনাহ সম্পর্কে অবগত। আমরা বহুবিধ অযোগ্যতা, অদক্ষতা, অপরাধকে সামনে নিয়ে জীবনের সমস্ত গুনাহসমূহকে মিটিয়ে নেওয়ার আশায় রব্বি কারিমের সমস্ত জাত এবং সিফাতের নামগুলোকে সামনে রেখে শুকরিয়ার কালাম পড়ছি। সকালে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সেই নবীর প্রতি, যে নবীকে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এখান থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে এসেছিলেন পড়ে ধরা এক অসংখ্য বর্বর জাহেল সমাজে। সাথে এনেছিলেন আল কোরআন। আর এই কিতাবের কোয়াদি সেই মানুষদেরকে তৈরি করলেন সোনার মানুষ, সোনার যুবক, সৃষ্টি হলো সোনার ইতিহাস, সোনালী পৃথিবী। কিন্তু ঝরেছিল নবীদের পবিত্র দেহ রক্ত, ক্ষয় হলো দান দান মুবারক, উৎসর্গিত হলো মা সুমাইয়া, মা নুসাবা, আমির হামজা, হানজালা সহ অসংখ্য তরতাজা জীবন। আরে সব কিছুর বিনিময় আজ ইসলামকে কায়েম করে সেই সোনার মদিনা রওজা পাক মোবারকে ঘুমিয়ে আছেন সেই নবীর প্রতি একবার দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কিছু না বলে সরাসরি আমি তাফসীরের ভিতরে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা, কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী ২ নম্বর সূরা, ২ পারা ১০ পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ২০১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী তথা হাদিস, সে হাদিস থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সেই কোরআনের সোনালী আয়াত পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব, আমাদের দুনিয়া কল্যাণ দাও, হাসানা দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। আখিরাতেও কল্যাণ দাও, হাসানা দাও, আর আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের ভিতরে 3টে কথা আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়া, আখিরাত আর জাহান্নাম। কয়টা কথা দিয়েছেন? 3টে কথা দিয়েছেন, দুনিয়া, আখিরাত, জাহান্নাম। সিরিয়াল হিসেবে আমরা যেটা দেখতে পাই, আমার আল্লাহ পাক দুনিয়ার কথা আগে বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কথা কেন বলেছেন আগে তাফসীরে মুফাসসির কিরামগণ বলেছেন কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে তাকে 10টা জিনিস পাওয়া লাগবে। কয়টা জিনিস? তাফসীরে মুফাসসির কিরামগণ দুনিয়ার হাসানা বলতে 10টা জিনিসকে নামকরণ করেছেন। কয়টা জিনিস নামকরণ করেছেন? 10টা জিনিস নামকরণ করেছেন। 1 নম্বরে কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় সেজন্য কোরআনুল কারীম পায়। পৃথিবীর ময়দানে মাত্র 170 কোটি মুসলমান, বাকি সব অন্য জাতি। অন্য কোন জাতি কথা বলতে পারবে না যে আমরা কোরআন পেয়েছি। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী, তাম পৃথিবীর মানুষ যা পেয়েছে, যা অর্জন করে আনন্দ আছে, তার সে হলো শ্রেষ্ঠ সম্পদ কোরআন। তার সে শ্রেষ্ঠ সম্পদ কি? কোরআন। আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি জিনিস মানুষের জীবন হলো তার হায়াত। এই হায়াত যদি একবার ফুরিয়ে যায় এ কেনাও যাবে না, পাওয়াও যাবে না। কিন্তু এমনি যা কিছু অর্জন করেছে তা আজ আছে কাল নাই, কিন্তু হায়াত যদি একবার ফুরিয়ে যায় ও হায়াত কেনাও যাবে না, ওই হায়াত পাওয়াও যাবে না। যাবে? আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা, তিনি সে আল্লাহ যিনি হায়াত এবং মউত এই দুইটা জিনিস দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাইলেন। কেন পাঠাইলেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক দেখতে চাই কে সবচেয়ে ভালো আমল করে আমার কাছে আসতে পারে। কিন্তু আগে দেখেন আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক মরণের কথা আগে দিয়েছেন। কিসের কথা? আল্লাযী খলাকাল মাউতা। কেন দিয়েছেন জানো? ও দুনিয়ার মানুষ, তোমরা যত উপরে ওঠো না কেন, যত ক্ষমতার অধিকার হও না কেন, তোমরা এই চিন্তা করবা যে মরা লাগবে। কথা বলেন? যত ক্ষমতার অধিকার হন না কেন মরা লাগবে। আজকে আমি বলি 2024 সালে 5 আগস্টের পূর্বের কথা বলি, তারা যে ক্ষমতায় ছিল তারা যদি চিন্তা করতো মরা লাগবে তাহলে দেশের সম্পদ কোনোদিন পাচার করে বিদেশে পাঠাতো না, অন্যায় করতো না, অপকর্ম করতো না, গুম খুম রাজধানী করতো না। করতো তারা কোনোদিন চিন্তা করে যে মরা লাগবে। মরা লাগবে এই কথাটা যদি কারোর জীবনে বদ্ধমূল করে না নিতে পারে তার জীবন পরিচ্ছন্ন হবে না। আর এই কথাটা যদি তার জীবনে ফিট করে নিতে পারে তার জীবন চেঞ্জ হয়ে যাবে। তার জীবন চেঞ্জ হয়ে যাবে যে আমার মরা লাগবে। এরপর আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত দিয়েছি। হায়াত আবার 5 প্রকার। হায়াত কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বরে আলমে আরওয়া, 2 নম্বরে আলমে বুতুন, 3 নম্বরে আলমে দুনিয়া, 4 নম্বরে আলমে বরজাক, 5 নম্বর আলমে আখেরা। রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, আর কবরের জগৎ, আর আখেরাতের জগৎ। এখন আমাদের কথা হলো রুহের জগৎ আমরা পার করে এসেছি, মায়ের পেটের জগৎ পার করে এসেছি। এখন আছি আমরা মাঝেরটা দুনিয়ার জগতে। এবং আপনার এই দুনিয়ার পরে 60-70 বছর হায়াত আল্লাহ পাক দিয়েছেন। এই 60-70 বছর হায়াতের উপরে ডিপেন্ড করছে আপনি আলমে বরজাকে এবং আলমে আখিরাতে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় 50-60 বছর হায়াত যদি আপনি ভালো কাজে লাগাতে পারেন তাহলে আপনি আলমে বরজাক কবরের জগতেও ভালো থাকবেন, আখিরাতের জগতে ভালো থাকবেন। এখন ভালো কাজ কি বুঝতে হবে? তার আগে একটা কথা বলি, বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইসলামের ভিত্তি 5টি। কয়টি? 1 নম্বরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একথা সাক্ষ্য দিয়া ইসলামে যতগুলো আমল আছে
সব আমল এই 5টি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। এই 5টি আমলে প্রথম যেটি, যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। কিন্তু সম্মানিত হাজিরিন ভালো করে বোঝেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা আমরা মানি, বিশ্বাস করি অনেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল একথাও মানি, বিশ্বাস করি, স্বীকার করি। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছে, যে শরীয়ত নিয়ে এসেছে, যে কোরআন নিয়ে এসেছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই কোরআন দিয়ে সমাজ চলুক, এই কোরআন দিয়ে অর্থনীতি চলুক, এই কোরআন দিয়ে ব্যবসা নীতি চলুক, সকল ক্ষেত্রে এই কোরআন দিয়ে চলুক। একদল লোকেরা তা চায় না, কথা বলেন ঠিক কিনা? তারা বিশ্বাস করে, কিন্তু তারা কখনো এই কোরআন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, অর্থনীতি চলুক, ব্যবসা নীতি চলুক, কখনো তারা চায় না। সুতরাং তারা এটাই চেয়েছিল, যারা এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যারা এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করতে চেয়েছিল, তাদেরকে যুগে যুগে হামলা করেছে, শত শত মামলা করেছে, এরপরে তালেবান জঙ্গি দিয়ে কারাবাসে আবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, দীর্ঘ ৬০ বছর না, ১৯৭২ সাল থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত তারা আমাদের পদে পদে লাঞ্ছিত করেছে, পদে পদে আমাদেরকে রিমান্ড নেবে জুলুম, নির্যাতন, স্টিমুলাস চালিয়েছে। এমনকি প্রাণ ভিক্ষা চিঠি পাঠানোর পরেও আমাদের ইসলামী কর্মীরা বলেছে, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দলটি সকলে চেনেন, নাম কি? আওয়ামী লীগ। এই দলটির নাম আসলে ছিল আওয়ামী মুসলিম লীগ। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার করেছি। আমি আপনাদের বলে যাই, 1972 সালে যখন তারা ক্ষমতায় এসেছিল, তখন তারা এই আওয়ামী মুসলিম লীগ কিভাবে মুসলিম শব্দ বাদ দিয়েছিল, ধর্ম নিরপেক্ষবাদ যখন তারা দলীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছিল, এর আগে তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিত। ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসেবে গ্রহণ করার কারণে তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাদ দিয়েছিল। এমনকি বাংলাদেশের সংবিধানে মুসলিম প্রত্যাশিত বিসমিল্লাহির রহমানির রহিম তারা বাদ দিয়েছিল। এমনকি সমস্ত বিশ্ববিদ্যালয় মুরগিরাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক রব্বি জিদনি ইলমা তারা বাদ দিয়েছিল। এমনকি মুসলিম সালিমুল্লাহ হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করেছিল। তারা কখনো চায়নি ইসলামের কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তারা কখনো চায়নি এই কোরআন দিয়ে সমাজ চলুক, তারা চেয়েছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে। সম্মানিত হাজির, আমি বলতে চাই, এই কোরআন দিয়ে যারা এ দেশ চলে এটা চাইনি, আমরা কি তাদের চাই? কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের চাই? আমরা তাদেরকে চাই যারা এই কোরআন দিয়ে দেশ চলুক, যারা এই কোরআন দিয়ে সমাজ চলুক, যারা কোরআনের দ্বীন এই দেশে কায়েম করতে চেয়েছিল, আমরা তাদেরকে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, ভালো কষ্ট তারাই করে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে একদল লোক থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তোমরা তাদের সঙ্গ দিবে এবং তোমরা তাদের সাথে শামিল হবে, ওরাই তো ভালো কাজ করে। আজকে আমরা সৎ কাজের আদেশ করি না, আবার অসৎ কাজের নিষেধ করি না। এটা না করার কারণে আল্লাহ রাসূল বলেছেন, এটা যখন তোমরা করবে না, তোমাদের পরে এক ধরনের গজব নেমে আসবে। কি নেমে আসবে? গজব নেমে আসবে। কি নেমে আসবে? গজব নেমে আসবে। সম্মানিত হাজিরিন, আমরা তো সঠিক দল, সঠিক মত আমরা খুঁজে পাই না। আমরা খুঁজি কোন দল সঠিক, কোন পথ সঠিক, কিন্তু আমরা না চিনলেও কাফেররা কিন্তু চিনতে ভুল করে না। তারা জানে এই পথে বাধা দিলে আমরা সফল কাম হব, তারা জানে এই পথে বাধা সৃষ্টি করলে আমরা সফল কাম হব, তারা এটা জানে। সুতরাং যেই পথে বাধা আসে, যেই পথে কথা বলতে গেলে হামলা আসে, মামলা আসে, যেই পথে কথা বলতে গেলে বুলেট আসে, বোমা আসে, সেই পথটা হলো সঠিক পথ। সেই পথটা কি পথ? সঠিক পথ। আল্লাহ বলেন, যারা এই জমিনে
কোরআনের দিন, কোরআনের রাজ তারা কায়েম করতে চায়, তাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো শক্ত হতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, এমন একটি প্রাচীরের মতো শক্ত ভক্ত দাঁড়িয়ে থাকতে হবে। যত হামলা আসবে, যত মামলা আসবে, তারা কখনো পিছপা হবে না। সম্মানিত হাজিরিন, আজকে একটি দল যারা এই দেশ ইসলাম কায়েম করতে চেয়েছিল, শত হামলা করার পরেও, শত মামলা করার পরেও তারা পিছপা হয়নি। কথা বলেন ঠিক কিনা? পিছপা হয়েছে? তারা পিছপা হয়নি। এই জন্য আমাদের এই পথেই, আমাদের এই হায়াতটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই পথে আমাদের হায়াতটা কাটাতে হবে। তাহলে আমরা আলেমে বরজাক এবং আলেম আখেরা, এই দুইটা জগতে ভালো থাকতে পারবো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বাংলাদেশে, এই দেশে, সারা বিশ্বে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কোরআনের দিন কায়েম হোক, কোরআন কায়েম হোক, এটা ভালো না খারাপ? সুতরাং আপনার হায়াত যদি আপনি হেলাই খেলা না কাটে দিয়ে এমন একটি ভালো পথে আপনার হায়াতকে ব্যয় করুন। সম্মানিত হাজিরিন, আমি যে এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যে দুনিয়ায় যে 60-70 বছর হায়াত, এই হায়াতটা আমাদের ভালো কাজে, ভালো পথে কাটাতে হবে, ভালো পথে কাটাতে হবে। 2 নম্বরে যেটা বলছিলাম, দুনিয়ার হাসানা। 1 নম্বর বলেছি, 2 নম্বরটা হলো ভালো পরিবার। কি পরিবার? ভালো পরিবার। ভালো পরিবার তো ওইটা যে পরিবারের নিয়ম কানুন কোরআন দিয়ে চলে, যে পরিবারের ভিতরে কোরআন শিক্ষা আছে, যে পরিবারের পিতামাতা তাদের ভিতরে ইলমে দ্বীন আছে, যে পরিবারের সন্তান ইসলামী অনুযায়ী গড়ে উঠছে, ওই পরিবারটি ভালো। আমি আরেকটি মেসেজ দিতে চাই, এই যে 2-3 দিন পরে 31st নাইট পালিত হবে, আমি সকলকে, সকল পিতামাতাকে, সকল গার্জিয়ানকে দৃষ্টি আকর্ষণ করি, এই 31st নাইট এটা কি মুসলমানদের সৃষ্টি? এটা কি মুসলমানদের কারসাদ? সম্মানিত হাজিরিন, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, এই যৌবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আর এই যৌবন দেওয়ার আগেই আমাদেরকে ওয়াদা করেছিল, চুক্তিবদ্ধ করেছিল যে তোমরা তোমাদের যৌবন ইবাদত করবে, খবরদার জিনার ধারে কাছেও যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে এই চুক্তি আমরা সকলে দিয়েছিলাম। এই জন্য যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরি, আমাদের যৌবনকে কুপথে, বেপথে, আমরা খারাপ পথে না দিয়ে আমাদের যৌবন ইবাদত করব, এর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো, এর থেকে যেগুলো আমল করার দরকার সেগুলো আমল করার তৌফিক দিক, যেগুলো বর্জন করার দরকার সেগুলো বর্জন করার তৌফিক দিক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।